ভাই, আপনার আবাদি জমির আওতাভুক্ত ২ বা ১ খান জমি আছে বা একটা প্লট আছে যেটা সবসময় স্যাঁতসেঁতে থাকে, ভেজা ভেজা ভাব থাকে, কোনো ফসল করে যশ করতে পারেন না। আমি বলবো তার জন্য উত্তম প্রক্রিয়া হচ্ছে নতুন একটা ফসল আসে যেখান থেকে আপনি খুব চমৎকার লাভ করতে পারবেন এবং চমৎকার আপনি অর্থের মুখ দেখবেন। হ্যাঁ, আমি বলতেছিলাম নতুন একটা জাত লতিরাজ কচু। এই লতিরাজ কচুটা যদি আপনি রোপণ করতে পারেন, আপনার এই পরিত্যক্ত জমি, জলাবদ্ধ জমি বা স্যাঁতস্যাঁতে ভাবের জমি, এই জমিটা থেকে আপনি ভালো কিছু অর্থের মুখ দেখতে পারেন। তবে এইখানে পরিচর্যা বিষয়ক কিছু কথা থাকে। দেখেন, এই যে একটা কচুর গাছ আপনি রোপণ করছেন, সে কিন্তু তার দায়িত্ব পালন করছে। আপনার দায়িত্ব কতটুকু পালন করছেন? আপনি এই ডোগাটা ভেঙে দিতে হবে খুব দ্রুত। আপনাকে দেখাইলাম, এই যে আরেকটা দেখতেছেন হলুদ হয়ে গেছে, এরও ভেঙে দিয়ে আপনাকে এই গোড়াটা দেখেন লতি আসতেছে কোত্থেকে, আপনাকে যদি দেখাই, এই যে দেখেন, এই যে দেখেন এই পাশে আরেকটা লতি আসছে, এই যে দেখেন, তারপরে এই যে দেখেন। তাহলে আপনি যদি এইগুলা, এই কুশিগুলা যদি এইভাবে রেখে দেন, সে কিন্তু আপনাকে সহজে লতি দিতে পারবে না। এই যে দেখেন, এইখানে যদি দেখাই 1 2 3 4, এই যে একটা দেখেন, এইটাকে সুন্দর করে পরিষ্কার করে দিয়ে আপনি কিন্তু এই জংলাগুলো এইখানে যদি রেখে দেন, তাহলে শত্রুর সাথে আত্মীয়তা এরকম কিছু হয়ে গেল। এই আগাছাগুলো কিন্তু আপনার ফসলের অত্যন্ত একজন শত্রু, কারণ সে এই ফসলের খাবারে ভাগ বসায় সে নিজে জীবন ধারণ করে। আপনি কিন্তু কখনো কোনো ফসলে আগাছার জন্য কোনো রকম খাবার দেন না, এই খাবারটা দেন আপনার ফসলের জন্য। প্রখান্তরে কিন্তু মাঝামাঝি দেখা যায় এই আগাছা আপনার ফসলের খাবারে ভাগ বসিয়ে ফসলকে অকেজো করে দেয়। তাই আপনার কাছে আমার আকুল আবেদন, আপনি এই জমিন যখন চাষ করবেন, ঠিক তখন আগাছা পরিষ্কার করে আগাছাটা জমিতে রাখা যাবে না, এই প্রত্যাশাই রইল। ধন্যবাদ।